আচ্ছা, ইফ ধরো কোয়েশ্চেন যদি এভাবে থাকে, কুইজের কোয়েশ্চেনগুলোর ব্যাপারে বলছি যে show the use the definition of derivative ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করে অনেক সমস্যা হচ্ছে আসলে লিখতে। এরকম এরকম জিগজ্যাগ হয়ে যাচ্ছে লেখা। ইউজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, তোমাদের ওই শীটে এরকম আছে, ইউজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, ফাইন্ড dw বাই dz, এরকম w ইকুয়াল টু fz এরকম একটা ফাংশন দেওয়া থাকবে। সো এইরকম যদি ইউজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ বলে, তাহলে আমরা বা এরকম অনেক সময় লেখা থাকে ডাজ দ্য ডেরিভেটিভ এক্সিস্ট, w ইজ দ্য ফাংশন অফ z, ডাজ দ্য ডেরিভেটিভ এক্সিস্ট। তাহলে ডেরিভেটিভ এক্সিস্টেন্সের জন্য আমরা নর্মালি মানে তোমাকে যদি কোনো মানে কিছু বলা না থাকে যে এইভাবে ইউজ করে করো, এই ফর্মুলা ইউজ করো বা এই মেথড ইউজ করো, শুধু বা এই যদি এরকম থাকে অনেক সময় অ্যানালাইটিক, ইজ দ্য ফাংশন অ্যানালাইটিক, শুধু অ্যানালাইটিক বলা থাকলে ডিরেক্টলি তোমরা একদম কশি রায়ম্যান ইকুয়েশন চোখ বন্ধ করে এটা অ্যাপ্লাই করবে, ডিরেক্টলি কশির সিআর ইকুয়েশন, সিআর ইকুয়েশন অ্যাপ্লাই করে তোমরা যে টু পেয়ার অফ ইকুয়েশন যদি এক্সিস্ট করে তাহলে ফাংশনটা অ্যানালাইটিক। সো আর কোনো কিছু দেখার দরকার নেই, অ্যানালাইটিক প্রুফ করতে বললেই আমরা অলওয়েজ ইউজ করব সিআর ইকুয়েশন, কশি রায়ম্যান ইকুয়েশন। আর যদি বলে যে ইউজ ডেরিভেটিভ অফ of the function w equal to fz, ডেফিনেশন অফ ডেরিভেটিভ, এই ডেফিনেশন ইউজ করতে বললে তখন আবার অ্যানালাইটিক এই সিআর ইকুয়েশন না, তখন তোমাকে করতে হবে আমরা ডেরিভেটিভের নর্মাল যে ফাংশনের যে ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটা ইউজ করে কাজটা করব। এই যে এফ অফ, এটা তো সবাই জানো, লিমিট ডেল্টা ডেল জেড টেন্স টু 0, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই, এটা মুখস্থ রাখবো, ডেফিনেশন ডিভাইডেড বাই ডেল জেড। এখানে বসিয়ে তারপরে এই যে লিমিটটা বের করব। সো এই ডেফিনেশন, ইউজ দ্য ডেফিনেশন কথাটা থাকলেই এটা ইউজ করব। আর যদি কিছু বলা না থাকে, শুধু বলা থাকে যে অনেক সময় দেখা যায় যে বলা থাকে শো দ্যাট দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক, অথবা এরকমও থাকতে পারে অ্যানালাইটিক বলা থাকলেই তো কশি রায়ম্যান ইকুয়েশন অ্যাপ্লাই করে করব। মানে আমরা কি ধরে নিব, কি এফ অফ জেড কে যে ফাংশনটা গিভেন দেওয়া থাকবে যেটা, সেটাকে ধরে নিব ইউ প্লাস আইভি। আমরা লাস্ট ক্লাসে করেছি, 2-3টা অঙ্ক করেছি লাস্ট ক্লাসে, এই যে তোমার অ্যানালাইটিক থেকে। সো ইউ প্লাস আইভি আমরা ফাংশনটাকে ভাবে ইউ প্লাস আইভি ধরে নিয়ে তখন এখান থেকে ডেল ইউ বাই ডেল এক্স, ইউ আর ভি সেপারেট করবো ফাংশন থেকে, ডেল ইউ বাই ডেল এক্স এই ডেরিভেটিভ গুলো, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করব, বের করে তারপরে কশি রায়ম্যান দেখবো ডেরিভেটিভ গুলো ইকুয়াল হয় কিনা, কশি রায়ম্যান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা, দেন দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক। দ্যাট মিনস উই আর ডান, এখানে আর কিছু করার নাই, শেষ। যদি অ্যানালাইটিক হয় তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো মানে তোমার এক্সিস্ট করবে। আর যদি কিছু বলা না থাকে, শুধু থাকে যে ডাজ দ্য ডেরিভেটিভ অফ এফ, ডাজ এফ প্রাইম জেড এক্সিস্ট, এরকম বলা থাকে, গিভেন একটা ফাংশন দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু এফ জেড, এই ফাংশনটা দেওয়া থাকবে একটা জেড এর ফাংশন, ডাজ দ্য ডেরিভেটিভ এক্সিস্ট, এই যে তখন তোমরা অ্যানালাইটিকও করতে পারো, মানে সিআর ইকুয়েশন ইউজ করে করতে পারো, অর তোমরা যদি মনে করো ডেফিনেশন ইউজ করেও করতে পারো। যেহেতু কিছু বলা নাই, কিছু বলা না থাকলে you can use any method, either you can use Cauchy Riemann equation or you can use the definition of derivative, মানে এই ফর্মুলা অবশ্য না করাটাই ভালো, কারণ এই ফর্মুলাতে বসায় করতে গেলে একটু তোমাদের জন্য মনে হতে পারে এটা একটু ডিফিকাল্ট।
আমরা যদি বলা না থাকে অবশ্যই এই ফর্মুলাটা অ্যাভয়েড করব। আমরা সবসময় কশি রায়মান দিয়ে করব, কারণ কশি রায়মানটা মাচ ইজিয়ার, কারণ এটা পার্শিয়াল ডেরিভেটিভ বের করা আর কিছু না। সো একটা ফাংশন থেকে তুমি ইউ আর ভি সেপারেট করে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করলেই তোমার এটা হয়ে গেল, মানে ডিফারেন্সিয়েবল, মানে মানে যদি হয় তাহলেই ফাংশনটা অ্যানালাইটিক, মানে কশি রায়মান ইকুয়েশন স্যাটিসফাই করলেই, শুধু ডিফারেন্সিয়েবল না, কশি রায়মান ইকুয়েশন স্যাটিসফাই যদি করে তাহলেই তোমার এটা অ্যানালাইটিক হবে। সো আমাদের কিছু বলা না থাকলে আমরা সবসময় ডিফারেন্সিয়েবিলিটি দেখাতে গেলেও কশি রায়মান ইকুয়েশন ইউজ করব, বা অ্যানালাইটিক দেখাতে গেলেও কশি রায়মান ইউজ করব। আর যদি ডেফিনেশন ইউজ করতে বলে তখন তোমাকে এই ডেফিনেশনটা ইউজ করে তোমাকে ডেরিভেটিভটা এক্সিস্ট করে কিনা সেই ক্ষেত্রে তোমরা এই কাজটাও করতে পারো। ফাংশনে এই ডেফিনেশন বসানোর পরে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এভাবে করব। অ্যালং এক্স অ্যাক্সিস আমরা নিব, ঠিক যেভাবে কশি রায়মানের আমরা লাস্ট দিন যে ডেরিভেশনটা দেখালাম, অ্যালং এক্স অ্যাক্সিস ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই ইকুয়াল টু 0, এটা বসাবো। আবার অ্যালং ওয়াই অ্যাক্সিস এরকম অঙ্ক ক্লাসে করা আছে, দেখবে। অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা নিব ডেল ওয়াই টেন্স টু 0 বা ডেল এক্স ইকুয়াল টু 0। সো এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই দুটো অ্যাক্সিস বরাবর আমরা এই যে এই জেড গুলোকে এক্স আর ওয়াই কার্টেশিয়ানে নিয়ে আসবো। তারপরে এই ডেল জেড এর জায়গায় আমরা লিখবো ডেল জেড টেন্স টু 0 জায়গায় আমরা এরপরে লিমিটটা বের করবো ডেল এক্স টেন্স টু 0, এভাবে ডেল ওয়াই টেন্স টু 0। সো একবার অ্যালং এক্স অ্যাক্সিস বের করবো, একবার ওয়াই অ্যাক্সিস বের করবো। যদি টু ডেরিভেটিভস গিভ দ্য সেম ভ্যালু দেন দ্য ডেরিভেটিভ এক্সিস্ট। তো এইরকম অঙ্ক ক্লাসে করা আছে। তো এগুলো আর কি এভাবে তোমরা, আমি জাস্ট আজকে বলে দিলাম যে তোমাদের কোয়েশ্চেন যেভাবে থাকবে অ্যান্সারটাও সেভাবে হবে। তবে তোমাদের ডেফিনেশন ইউজ করেও একটা প্রবলেম আমি দিব হয়তো, আবার কশি রায়মান থেকেও দিব, দুটো টাইপেরই থাকবে। তো কাজে সবভাবে শিখতে হবে। তবে যেগুলো ডেরিভেটিভ মানে তোমার ফর্মুলা দিয়ে ডেফিনেশন ইউজ করে সব ফাংশন করতে গেলে অনেক বড় হয়ে যায়, তো আমি ওইটা খুব ছোট ফাংশন দিব, যদিও দেই ডেফিনেশন ইউজ করে। আর যেগুলো বড় বড় ফাংশন এফ জেড, সেগুলো সবই কিন্তু আমরা কশি রায়মান দিয়েই বেশিরভাগ অঙ্ক এখানে করা, এবং সেই ক্ষেত্রে হয়তো ওইগুলো অ্যানালাইটিক ফাংশন কিনা এগুলো টেস্ট করো। তো তোমরা ওগুলো নিয়ে অতটা ওয়ারিড হওয়ার কিছু নাই যে ডেফিনেশন ইউজ করতে গেলে খুব কঠিন হয়ে যাবে। ছোট ছোট প্রবলেমগুলো আমরা ডেফিনেশন ইউজ করে করতে পারবো, কিন্তু বড় প্রবলেমগুলো ইউজুয়ালি আমি দিব না যেগুলো ডেফিনেশন ইউজ করো। তো এখন এখানে হচ্ছে লাস্ট দিন আমরা করলাম এগুলো, এক্সাম্পল 4ও ইজি কশি রায়মান ইকুয়েশন ইউজ করা। আচ্ছা, এখন আরেকটা টাইপ প্রবলেম আছে, অ্যানালাইটিক ফাংশন। তোমাদের মনে হয় এই লগের এই অঙ্কটা করা হয়নি, এটা একটু এটা এক্সাম্পল 6 আছে একটা, আরেকটা আছে তোমাদের কোনটা করালাম লাস্ট দিন, আমার তো ঠিক মনে পড়ছে না। লাস্ট দিন তোমাদের ম্যাম শুধু ফার্স্ট এরটা করানো হয়েছিল, ই টু দি পাওয়ার জেড টাও দেখানো হয়েছিল। একটা অঙ্কই না ম্যাম, দুইটা, আরেকটা দেখানো হয়েছিল ই টু দি পাওয়ার জেড। আরেকটা হচ্ছে মড জেড হোল স্কয়ার, দুটো না? ইয়েস ম্যাম। দুটো। আচ্ছা, তাহলে এখন বড়ের 4 নাম্বারটা খুব ইজি, এটাও আমি করে দিতে চাই না, এটা পার্শিয়াল ডেরিভেটিভ ওই ইসের মতো 3-এর মতোই সেম, জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ করা। এই যে এস জেড কিউব এরকম আছে এক্সাম্পল 4 যেটা আছে, আমি একটু হিন্টস দিয়ে দিই, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ তো আর আমাকে করে দেখানোর কিছু না, এটা তোমরা নিজেরাই পারবে। পার্শিয়াল জাস্ট শুরুটা হচ্ছে এক্সাম্পল 4, এরকম একটা ফাংশন দেওয়া আছে জেড কিউব, এফ অফ জেড দেওয়া আছে জেড কিউব, তো একই সেম। এটা অ্যানালাইটিক কিনা এখানে ইউজিং দ্য কশি রায়মান ইকুয়েশন শো দ্যাট দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক বলাই আছে ইন দ্য এন্টায়ার জেড প্লেন। কশি রায়মান ইকুয়েশন করে ফাংশনটা অ্যানালাইটিক দেখাতে হবে। এই যে জেড কিউব, এটা জেড কিউবকে অ্যানালাইটিক দেখাতে হলে তোমরা এটাকে এক্স প্লাস আই ওয়াই তে নিয়ে যাবা প্রথমে হোল কিউব, আর রাইট এফ জেড এর জায়গায় আমরা কি ধরে নিব, ফাংশনটা ইউ প্লাস আই ভি যেটা ধরে নেই, কারণ আমার ইউ আর ভি তো বের করতেই হবে, কশি রায়মানে তো ইউ আর ভি লাগবেই, এক্স আর ওয়াই ইউ ভি সবই লাগবে। তাহলে আমার এখন এটাকে এই ফাংশন অফ জেড এর এই যে ফাংশনটাকে এক্স ওয়াই এর মাধ্যমে আমরা এক্স কিউব, ওই যে তোমার যে ফর্মুলা আছে 3x স্কোয়ার আই ওয়াই প্লাস ওয়াই 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা প্লাস
আই কিউব ওয়াই কিউব। এই যে এই ফর্মুলাটা তোমরা এইভাবে এটাকে এক্সপান্ড করবে এই ফর্মুলায়। এখন এক্স কিউব, তারপর আসে রিয়েল পার্টগুলো সেপারেট করবা, রিয়েল পার্ট এখানে আসে ও এখানে আসে মাইনাস আসে, এটা একটা আই স্কোয়ার আছে যেহেতু, সো আমার এখানে একটা মাইনাস আসবে, আই স্কোয়ারের ভ্যালু -1 বসিয়ে দিলে এই পার্ট থেকে আমার খুবই প্রবলেম হচ্ছে আজকে। এই যে এটা থেকে আসবে -3xy²। -3 যেটা আসবে, এটা তোমরা পারবা খুব সহজে, এক্স ওয়াই স্কোয়ার। এটা তোমার এটার সাথে আর আইটা কমন নিয়ে ইমাজিনারি পার্টটা সেপারেট করে ফেলবো, সো 3x², আর এখান থেকে আই থাকলে একটা আই থেকে যায়, আই ওয়াই কিউব। আই কিউব মানে হচ্ছে আই কিউবের ভ্যালু হচ্ছে কত, আই না মাইনাস আই না, মাইনাস আই তো, আই Yes, কিউবের ma'am. ভ্যালু জি ম্যাম। Yes, ma'am. তাহলে এখান থেকে একটা 3x² থাকে, আর এখান থেকে থাকে একটা শুধু ওয়াই কিউব, কারণ আইটা মাইনাস আইটা যে কমন নিয়ে গেলাম প্লাস আই একটা, তাহলে এখানে মাইনাস ওয়াই কিউব থাকে। এখন তো তোমরা ইউ প্লাস আই রিয়েল আর ইমাজিনারি পার্টটা সেপারেট করবে, করে তো তারপর ডেরিভেটিভ করবা। আমার মনে হয় না এখানে আর কিছু আমার এখানে দেখানোর আছে। 3xy², এই একটা পেয়ে গেলে আর ভি পেয়ে যাবা 3x², তো এটা নর্মাল ডেরিভেটিভ করা, পার্শিয়াল ডেরিভেটিভ করা। এরপর ম্যাম তোমরা 6 নাম্বারটা দেখালে ভালো হয়। আচ্ছা হ্যাঁ 6 নাম্বারটা দেখাবো, একটা মিনিট একটু, এটা চার্জটা চলে যাচ্ছে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে এগুলো অঙ্কগুলো দেখো যে 4 আছে, যাই হোক পার্শিয়াল ডেরিভেটিভ করবে, ডেল ইউ বাই ডেল এক্স ডেল বি বাই ডেল এগুলো বের করে ইকুয়াল যদি হয় তাহলে তো তোমার কশি-রামান ইকুয়েশন স্যাটিসফাই হয়। আচ্ছা নাম্বার 6, সিক্সটা আছে লগ দিয়ে, লগ ফাংশন। লগ ফাংশন থাকলে কিন্তু আমরা এখানে একটু প্রবলেম হচ্ছে। এক্সাম্পল 6, লগ জেড। লগারিদম ফাংশন থাকলে আমরা কার্টেশিয়ানে যদি এ জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দেই, তুমি কিভাবে সেপারেট করবে, পারবে? এদিকে ইউ প্লাস আইভি, ডাব্লিউটা হচ্ছে ইউ প্লাস আইভি, আর এদিকে আমি যদি এখন লগ অফ এক্স প্লাস আই ওয়াই লিখে দিই, কি লাভ হবে? আমি কি সেপারেট করতে পারবো লগকে? রিয়েল ইমাজিনারি পার্ট সেপারেট করতে পারবো? এই জন্য লগারিদম ফাংশন থাকলেই ইউজুয়ালি আমরা এক্স ইকুয়াল টু আর কস থিটা, আমরা পোলারে চলে যাবো, আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই পোলার ফর্মে চলে যাব, তাহলে এই লগ আর কস থিটা আর সাইন থিটা, তাহলে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এখান থেকে হবে লগ আর, লগ এ ইন্টু বি, লগ আর একবারে লিখে দেই। আর কস থিটা আর সাইন থিটাকে তোমরা ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারো। লগ, এই যে লগ আমরা এইভাবে লিখি, লগ আর, এটা তো থাকলো আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এটাকে সেপারেট করলে আমি একবারে লিখে দিলাম লগ আর প্লাস লগ ই টু দি পাওয়ার আই থিটা কি, শুধু ই টু দি পাওয়ার আই থিটা, ই থাকবে না, কত থাকবে, শুধু আই থিটা না, লগ ই বেস এবং ই সেম, লগ ই ই চলে যায়, তার মানে শুধু আই থিটা, তার মানে এটা হচ্ছে আই, শুধু আই থিটা থাকবে। ম্যাম এটা শুধু লনের ক্ষেত্রে হয় যে না ম্যাম, এটা হ্যাঁ মানে হ্যাঁ লগের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল? একই লগ আর লন। এখানে যেহেতু তোমাকে পাওয়ার, যেহেতু তোমাকে বেস বলা নাই, আমরা ন্যাচারাল লগারিদমই ধরবো, যেহেতু বেস কিছু দেওয়া নাই। যদি Yes, অন্য ma'am. কোনো লগারিদম থাকতো, ধরো এ বেস বা অন্য কোনো বেস বা 2 বেস, তাহলে এখানে ma'am. মেনশন করা থাকতো। আমাকে কোনো বেস মেনশন না করলে আমরা সবসময় এটা ন্যাচারাল লগারিদম ধরে নিব, সেটা ই Okay, দেওয়া থাকুক বা Yes, না ma'am. থাকুক, এই ই টু দি পাওয়ার আই থিটা, Yes, ma'am. এটার রেজাল্ট শুধু আই থিটা। এই ইটা হয়তো দেওয়া নাই, শুধু লগ দেওয়া আছে, কিন্তু ধরে নিবা এটা ই, সো ন্যাচারাল। তো Yes, ma'am. এখন এটা ই টু, এখন লগ আর এর জায়গায় আবার আমরা ব্যাক করব, আর মানে কি এক্স স্কোয়ার রুট অফ, এই যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে, স্কোয়ার রুট করলে আর এর ভ্যালুটা পাওয়া যায় না, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে আই। এখানে আরেকটা ব্যাপার আছে, থিটার মানটা বের করতে হবে। আই আমরা থিটা তো জানি, ট্যান ইনভার্স, এটা তো আমরা পোলার ফর্ম থেকে জানি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সাইন থিটা বাই কস থিটা,
y বাই এক্স, তাহলে কি tan থিটা y বাই এক্স, থিটা কত, tan ইনভার্স y বাই এক্স। তো থিটার ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, এখান থেকে থিটাটা বের করে tan ইনভার্স y বাই এক্স এই ভ্যালুটা আমরা বসিয়ে দিব। সো এখন আমাদের আমরা খুব ইজিলি কি করতে পারবো, নাও উই ক্যান সেপারেট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। এই যে এখন আমাদের রিয়েল পার্ট সেপারেট হয়ে গেল, আর ইমাজিনারি পার্ট এখানে v হয়ে যাবে tan অফ y বাই tan ইনভার্স y বাই এক্স। নাও উই ক্যান ইজিলি কি করতে পারবো, Partial ফাইন্ড দা differentiate. পার্শিয়াল ডেরিভেটিভস ডেল ইউ বাই ডেল এক্স। এই ডেরিভেটিভ গুলো শুধু বের করবো, এখন তার কোনো কঠিন কিছু না। 1 বাই স্কোয়ার রুট অফ, লগে একটা কাজ করতে পারো, একটা হাফ নিয়ে আসতে পারো আগে। লগ স্কোয়ার রুটটা আমরা রাখতে চাই না, স্কোয়ার রুট রাখলে কিন্তু ডেরিভেটিভ করলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা লগের ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে লিখবা হাফ লগ লিখো বা লন লিখো, যাই হোক, এক্স স্কোয়ার, শুধু এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা, দিস ইজ দ্য থিং। সো আমরা এখন এটাকে জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ করব, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x। আবার সিমিলারলি বের করব, এটা একটা আসে ডেল ইউ বাই ডেল এক্স, আর ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালুটা আসে এরকম। ডেল ভি বাই ডেল ওয়াই করলে কিরকম আসবে, ডেল ভি বাই ডেল ওয়াই ট্যান কে করলে ওয়াই রেসপেক্টে কত হবে বলো তো, ট্যান ইনভার্স ওয়াই। প্রথমে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কি, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। প্রথমে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ, তারপরে ট্যান ইনভার্সটা বাদ দিয়ে শুধু ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ আসবে। ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ এখন পার্শিয়াল ডেরিভেটিভ কার রেসপেক্টে হচ্ছে, X ওয়াই বাই, নো ওয়াই রেসপেক্টেড, আমি বের করছি তো ডেল ভি বাই ডেল ওয়াই, এক্স 1 বাই এক্স গুণ হবে, তাহলে ওয়াই রেসপেক্টে করলে এখানে এক্সটা থাকবে কনস্ট্যান্ট, তাহলে এই 1 ওয়াই বাই বাই এক্স এর ডেরিভেটিভ করলে শুধু 1 বাই এক্সটা থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, 1 বাই এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। সো এটা হচ্ছে রেজাল্ট। সো দিস ইজ ইউর রেজাল্ট। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে, এই যে লসাগু করলে মনে হয় একটা এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে উপরে তোমার থাকে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তোমার ডেল ভি বাই ডেল ওয়াই। আচ্ছা, ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ভি বাই ডেল ওয়াই তো তাহলে ইকুয়াল আসলো না? Yes, ma'am. তো আমরা দেখতে পাচ্ছি ডেল ইউ বাই ডেল এক্স, এটাও এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো দিস টু আর ইকুয়াল। তাহলে কশি-রায়মানের ফার্স্ট সেট স্যাটিসফাই করলো, কিন্তু আমার কিন্তু বোথ অফ দ্য সেট শুড স্যাটিসফাই, মানে স্যাটিসফাইড ম্যাম হতেই হবে। কিভাবে আসে পরেরটাতে তো এক্স ম্যাম নিচে থাকবে না, ওই মানে ডেল ভি বাই ডেল ওয়াই ওটার কি সাথে কি তো থাকবে? 1 বাই এক্স টা তো ম্যাম নিচে, আর প্রথমটাতে তো এক্স ওই তুমি এটাকে লসাগু করো, এটাকে লসাগু করো, কত উপর এক্স, এক্স স্কোয়ার উপরে গেলে ক্যান্সেল হয়ে এই এক্সটা ক্যান্সেল হয়ে যায় না, আচ্ছা বুঝছি, তাহলে তো এক্সটা উপরে থাকে, তার মানে এটা আর এটা ইকুয়াল। এটা আগেরটাও আসছিল এক্স বাই দিস, এটা তাহলে ফার্স্ট সেট ইজ স্যাটিসফাইড। এখন আমরা শুধু একটা সেট স্যাটিসফাই হলে হবে না, আমাদের দুটো সেটকে স্যাটিসফাই করতে হবে। সেকেন্ড সেটটা তো তোমরা করতে পারবে না কিভাবে? হ্যাঁ ম্যাম পারবো। Yes, ma'am. শুধু এখানে ওয়াই হবে, যখন তুমি ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল এক্স বের করবা, আর আরেকটা হচ্ছে, একটা হচ্ছে ডেল বি বাই ডেল এক্স, আরেকটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, এই দুটা বের করতে হবে। কারণ আমাদের সেকেন্ড সেটটা হচ্ছে ডেল বি বাই ডেল এক্স হচ্ছে নেগেটিভ অফ ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা যদি স্যাটিসফাই হয় তাহলে ডেল বি বাই ডেল এক্স আমরা বের করব, ডেল বি বাই ডেল এক্স। আচ্ছা, ভি আমার ছিল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেম আগের মতো। প্রথমে আমরা এক্স এর রেসপেক্টে এটার ডেরিভেটিভ, প্রথমে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ যা আগের মতো আছে ঠিকই হবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়াইটা থাকবে কনস্ট্যান্ট হিসেবে। সো এক্স এর ডেরিভেটিভ কত, ওয়াইটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে ওয়াই, আর 1 বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, এরকম হবে। ওয়াইটা কনস্ট্যান্ট, শুধু 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এখন বাকিটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। সো আমার মনে হয় না এটা আর দেখানোর দরকার আছে। ডেল ভি বাই ডেল এক্স এর ভ্যালু আসছে তোমার মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তোমরা যদি ডেল ইউ বাই ডেল ওয়াই বের করো তখন যেটা দেখবা এটা আসছে প্লাস, এটা করে দেখবা প্লাস, আমি এটা দেখালাম না, ওয়াই রেসপেক্টে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, সেম তো আসলো না, কিন্তু এটা সামনে মাইনাস সাইন মাইনাসটা যেহেতু আমার ইকুয়েশনের মধ্যেই কশি-রায়মানে একটা মাইনাস সাইন আছে,
তাহলে del u by del y is negative of del v by del x। তাহলে del v by del x এর ভ্যালু তো তোমার আরেকটা নেগেটিভ আছে, আর এই নেগেটিভ মিলে এটা পজিটিভ হয়ে যায়। দ্যাট মিনস দুইটা ইকুয়াল, অ্যাকচুয়ালি দুইটা এই ইকুয়েশনে বসালে কি হয়, del v by del x এর জায়গায় এটা বসায় দিলে দুই দিক থেকে নেগেটিভ সাইন চলে যায়, দুইটা ইকুয়াল। সো এই দুইটা তখন ইকুয়াল হয়ে যায়। দ্যাট মিনস দ্য Cauchy-Riemann both two sets are satisfied, so the function is analytic। শেষ, এটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখন বলতে পারবা যে এটা কি z এর সব পয়েন্টে অ্যানালিটিক ফাংশনটা? কোথায় অ্যানালিটিক না সেটা কি বলতে ম্যাম মূল বিন্দুতে অ্যানালিটিক হতে পারবে না, কেন? তখন নিচে 0 হয়ে হ্যাঁ যাবে। অবশ্যই, এই তো ভেরি গুড ভেরি গুড। তোমার রোল কত? ভেরি গুড আনসার, রোল 8। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে এই নিচে যে x স্কয়ার প্লাস y স্কয়ার এই টার্মটা, মানে এই ফাংশনটা ফর অল পয়েন্টস অ্যানালাইটিক এক্সেপ্ট x ইকুয়াল টু 0 এন্ড y ইকুয়াল টু 0, এই দুটো পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্ট অ্যানালাইটিক। সো এটা পরে কথা, এটাতে তোমাদের লেখা আছে x এক্সেপ্ট x, কি হচ্ছে আজকে, x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0, এই দুটো পয়েন্টে নট অ্যানালাইটিক। বাট besides these two points x0 y0, the function is analytic everywhere, that all other real points, সব রিয়েল পয়েন্টে শুধুমাত্র x0 y0 ছাড়া সব জায়গায় অ্যানালাইটিক। এই গেল। আর আরেকটা আছে, আরেকটা কি, ও আচ্ছা, ফাংশনটা বের করতে বলা আছে আবার। So that the real and imaginary parts of this satisfy the Cauchy-Riemann equation when z is not 0। তারপর ওরা আবার ফাংশনটা বের করে দেখিয়েছে, ও ডেরিভেটিভটা বের করে দেখিয়েছে ওরা আবার আলাদা ভাবে। ডেরিভেটিভটা যে এফজেড, আগে এফজেড ফাংশনটা বের করে নিতে হবে, তাহলে এফজেড ফাংশনটা তো এখানে দেওয়াই আছে, তাহলে এটা ডেরিভেটিভ যে ওরা এইভাবে বের করছে dw বাই dz 50, এটা কি u প্লাস আইবি, এটা তো বসিয়ে ওই যে dw dz, এটা ডেরিভেটিভটা যদি এখন তোমাদেরকে f প্রাইম z বের করতে বলে, ফাইন্ড f প্রাইম z, তাহলে dw ডেরিভেটিভ থেকে আমরা এটা দেখতে পারি যে z ইকুয়াল টু 0 তে অ্যানালাইটিক না, সেটা দেখো। আমরা অরিজিনাল ডেরিভেটিভ মানে এই যে Cauchy-Riemann ইকুয়েশন, আমরা যেটা আমরা জানি w ইকুয়াল টু, আমরা তো এটা জানি u প্লাস আইবি ইকুয়াল টু f অফ z, তাহলে আমরা যখন এটাকে dw বাই dz লিখবো, দ্যাট মিনস এটা তখন হয়ে যাবে du বাই del u, নট del del u। del u, কারণ পার্শিয়াল তো দুটো ভ্যারিয়েবল, তার d Yes, ইউজ করবে না, del u বাই del x প্লাস i del v বাই del x, del v বাই del x। এটা গতদিনও করেছি যে dw বাই dz। এখন এটা আমরা এই জায়গায় এই del u বাই del x তো পেয়ে গেলাম, এখানে x বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস i y বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমাদের ডেরিভেটিভের ফাংশনটা আমরা বের করতে চাচ্ছি, সেখান থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ আসলে z ইকুয়াল টু 0 তে অ্যানালাইটিক না। সো x মাইনাস iy ডিভাইডেড, আমাদের কি ম্যাম ওই y এর জন্য আলাদাভাবে এভাবে দেখাতে হবে বের করে? এখানে দেখিয়েছে, দেখালে ভালো হয়। হ্যাঁ, যেহেতু z বলা, z ইকুয়াল টু 0, তুমি x0, এরা ওরা দেখিয়েছে দুইটাই। ওরা এখানে যদিও বোঝা যাচ্ছে যে এটা x0 y0 তে তো এর ফাংশনটা যেহেতু নিচে 0 আছে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, স্টিল ওরা আলাদাভাবে এইভাবে দেখিয়েছে আর কি, dw বাই dz। Yes, ma'am. সময় থাকলে দেখিয়ে দিতে পারো, মানে ফাংশনটা যে মানে ইন টার্মস অফ এটা ডেরিভেটিভে যে ফাংশনটা আসে, z এর ফাংশন যে ডেরিভেটিভ যেটা আসে f প্রাইম z 1 বাই z, এটা ওরা এইভাবে দেখিয়েছে যে এইভাবে আসছে x প্লাস i বাই x মাইনাস, না দেখালেও খুব অসুবিধা না, এটা 1 বাই z চলে আসে, এমনিও f প্রাইম z টা চলে আসে 1 বাই z। সো আমার মনে হয় না এটা না দেখালেও খুব অসুবিধা, এটা ওই পর্যন্ত করে দিলেও হবে, z ইকুয়াল টু z0 লেখা আছে। যাই হোক, এটা নেক্সট দরকার নেই। আচ্ছা, এরপরে আছে তোমাদের একটু ডিফারেন্ট, মানে অ্যানালিটিক ফাংশন প্রুফ করলে আরেকটা জিনিস আছে হারমোনিক।
হারমোনিক ফাংশন প্রুফ করার জন্য তোমাদের এই যে আমি একটু শেয়ারিং দিচ্ছি হারমোনিকের এটা কেন ফোল্ডারটা শো করে না আমার তাহলে ইয়ে থেকে শেয়ার দিতে হবে ফাইলটা তো পাচ্ছি না এখন এটা ওপেন হচ্ছে না কেন জানি দেখি একটা কুইজ ডকুমেন্ট তোমাদের গুগল ক্লাসরুমে আছে এটা আমি একটু দেখাই তাহলে এটা ক্লাসরুমে এখন কি শীটটা দেখতে দেখা যাচ্ছে কিনা আমাকে বলো নো ম্যাম ম্যাম এখন না এটা না আচ্ছা কি দেখা যাচ্ছে নো ম্যাম ক্লাসরুম আচ্ছা থাক আমি একটা কাজ করি আমি লিখেই দেখাই ওকে ম্যাম আচ্ছা সেটা হচ্ছে এটা তোমাদের এই গুগল যে আজকে যে শীটটা আমি করলাম পোস্ট করলাম ওখানে পাবে আর কি হারমোনিক ফাংশন any function which satisfies the Laplace's equation is known as harmonic function Laplace's equation satisfy করলে ফাংশন গুলো হারমোনিক হবে Laplace's equation কোনগুলো তোমরা হয়তো যে আমি জানি না আমি ভেক্টরে পড়েছি কিনা যে গ্র্যাড এফ এরকম গ্র্যাড এফ ইকুয়াল টু 0 সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ধরো del square f by del x square del x2 del 2f by del y2 equal to 0 এটা হচ্ছে এটাকে বলা হয় এই ইকুয়েশনটা হচ্ছে ল্যাপ্লাসিস ইকুয়েশন সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ ফাংশন অফ টু ভ্যারিয়েবল x and y হ্যাঁ f ইজ তখন f টাকে বলা হবে যদি এরকম হয় তাহলে f টা হবে হারমোনিক এখন হারমোনিক মানে তোমার এখানে যদি ভ্যারিয়েবল u আর v থাকে টু ভ্যারিয়েবলের ফাংশনের ক্ষেত্রে সে যে ধরো আমরা আমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে fz u plus iv এটা আমরা জানি অলওয়েজ this is suppose this is an analytic function suppose fz is an analytic function এটা আমরা ধরে নিলাম this is analytic it is given দেন আমরা এখন দেখব অ্যানালাইটিক হলে হারমোনিক হয় কিনা
মানে অ্যানালিটিক যেহেতু বলা আছে, আমরা তাহলে কি করতে পারি, এই কশি রায়মান ইকুয়েশন গুলো ইজিলি স্যাটিসফাই করবে, এটা আমরা এখন পাচ্ছি ডেল বি বাই ডেল ওয়াই। সো সিআর ইকুয়েশন অবশ্যই আমাদের স্যাটিসফাই হবে যেহেতু ফাংশন বলা আছে অ্যানালাইটিক। এই একটা সেট, আরেকটা সেট হচ্ছে ডেল বি বাই ডেল বা ডেল ইউ বা আগে যদি ইউ লিখি একই কথা, যে কোনোটাকে আগে পরে লেখা যায়, ডেল ইউ বাই ডেল ওয়াই নেগেটিভ অফ ডেল বি বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল ওয়াই, এখন প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স লিখলাম, ডেল ইউ বাই ডেল নেগেটিভ অফ ডেল বি বাই ডেল এক্স, এটা নাম্বার 2। এখন আমি 1 কে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হয়ে যাবে ডেল টু ইউ বাই ডেল এক্স টু ইকুয়াল টু del 2v by del x del y। এটাকে x এর রেসপেক্টে করলাম, তাহলে del x del y। আর সেকেন্ডটাকে এখন করব উইথ রেসপেক্ট টু y, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y। এটাকে y করলে এটা নাম্বার 3 দেই, আর এটা হচ্ছে del 2u by del y2 equal to negative of del 2v by del y রেসপেক্টে করছি, তাই না, del y by del x, del y by del x, del x by del y সেম কিন্তু একই, আগে x বা পরে y, এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ অলওয়েজ ইকুয়াল, এটা তো আমরা জানি, এটা তো সবসময় জানি, তাই এটা তোমরা জানো del 2f by del x del y is same as del 2f by আগে পরে যেটাকেই করো সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো অলওয়েজ ইকুয়াল, এই দুটো সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল। সো আমরা এখন এই দুটাকে যদি অ্যাড করে দিই, we add 3 and 4, কি আসে তাহলে del 2u by del y2 equal to 0 আসলো, 0 আসলো, এই যে এটা পজিটিভ আর নেগেটিভ। সো এই দুটোকে অ্যাড করলে 3 আর 4 অ্যাড করলে রাইট সাইডটা 0 হয়ে যায়। সো দিস ইমপ্লাইজ ইউ ইজ কে, এখন কোন ফাংশনটা তাহলে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ স্যাটিসফাই করলো, যে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন ইউ ইজ হারমোনিক, দিস ইমপ্লাইজ ইউ ইজ হারমোনিক। সিমিলারলি তোমরা ভি হারমোনিক প্রুফ করতে পারো, সেটাও করতে পারো। এখন সেকেন্ড টাইম যদি আবার ভিটাকে হারমোনিক দেখাতে চাও, শুধু ইউ এর জায়গায় ভি আসবে, তাহলে সেটা করতে গেলে এই তোমার কশি রায়মান ইকুয়েশনটাকেই এই ফার্স্টটাকে এখন করবো, প্রথমটাকে করেছিলাম এক্স এর রেসপেক্টে, এখন ফার্স্ট ইকুয়েশনটা করব অপোজিট ওয়াই এর রেসপেক্টে, সেকেন্ডটাকেও করব আবার এক্স এর রেসপেক্টে। এভাবে যদি করি তাহলে আমার দেখা যাবে ওই del 2v by del y2 del 2v by del x2 এটা তোমার 0 হয়ে যাবে। সো তোমরা এটা করে দেখো, সেকেন্ডটা আর আমি করলাম না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম হারমোনিক হবার ম্যাম কন্ডিশন কি এটাই যে সেকেন্ডটা ডেরিভেটিভ গুলোর যোগফল ইকুয়ালস টু 0 হবে? হ্যাঁ হ্যাঁ, ইউ হারমোনিক হলে এটা 0 হবে, ইউ থাকবে del 2u del x2 del 2u del y2 এটা 0 হবে। এটা যদি 0 হয় তার মানে হারমোনিক। কে হারমোনিক হয় এখানে? ইউ হারমোনিক। ইউ হারমোনিক মানে এই সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ এই দুটার সাম 0 হবে উইথ রেসপেক্ট টু এক্স এবং ওয়াই। ক্লিয়ার? এই যে উপরে দুটাতে ইউ আছে, দেখো del 2u del 2u, একবার এক্স এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল, ওয়াই এর। তাহলে তোমার হারমোনিক প্রুফ করতে বললেই এই দুটো ডেরিভেটিভ বের করে অ্যাড করে 0 যদি পেয়ে যাও তাহলে দিস ইজ হারমোনিক, শেষ। আর যদি ভি হারমোনিক হয়, ভি হারমোনিক হলে কি হবে? জাস্ট ইউ এর জায়গায় ভি হবে, del 2v by del x2 প্লাস del 2 উপরে ভি হবে ইউ এর বদলে, ইউ এর বদলে জাস্ট ভি, আর কিছু না, শেষ, ইকুয়াল টু 0। তাহলে এটা বুঝাবে ভি হারমোনিক। সো এটা হারমোনিক হয়ে গেল। এখন আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরের লাইনে দেখবে যে so both u and v are harmonic, such function u and v are called conjugate harmonic। যদি অ্যানালাইটিক হয়,
এখন আমরা একটা কনক্লুশন আসবো, অ্যানালাইটিক ফাংশন অলওয়েজ ইমপ্লাইজ হারমোনিক। প্রথম কথাটা হচ্ছে হারমোনিক and প্লাস কনজুগেট হারমোনিক কনজুগেট, বা আমরা এটাকে বলি কনজুগেট হারমোনিক ইউ আর বি কনজুগেট ফাংশন হারমোনিক। এখানে ইউ এন্ড ভি আর কল্ড কনজুগেট হারমোনিক ফাংশন। ইউ এন্ড ভি টাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউ ভি, দুটাকে বলা হচ্ছে কনজুগেট হারমোনিক। তোমাদের কোর্স কন্টেন্টে দেখবা হারমোনিক ফাংশন আছে, কনজুগেট হারমোনিক। আচ্ছা, কনজুগেট হারমোনিক। এখন তাহলে দেখো, অ্যানালাইটিকটা হচ্ছে খুব একটা স্ট্রং কন্ডিশন, যে অ্যানালাইটিক মানে ফাংশনস মিনস হারমোনিক অ্যান্ড কনজুগেট হারমোনিক। অ্যানালাইটিক হলে কনজুগেট হারমোনিক অবভিয়াস। অ্যানালাইটিক হওয়া মানে হচ্ছে কি হবে, ফাংশনটা হারমোনিক তো হবেই, কশি রামান মানে তোমার ল্যাপ্লাসিস ইকুয়েশন তো স্যাটিসফাই করবেই, আবার এটা কনজুগেট হারমোনিকও হবে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, কিছু ফাংশন আছে যে তোমার হারমোনিক বাট the converse may not be true. হতেও পারে, নাও হতে পারে। যেমন সব মেঘে বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হওয়া মানে কি, অবশ্যই মেঘ ছিল। সো বৃষ্টি হওয়াটা একটা স্ট্রং কন্ডিশন, কারণ বৃষ্টি হয়ে গেলে অবশ্যই আকাশে মেঘ ছিল, মেঘ ছাড়া তো বৃষ্টি হয়নি। সো তুমি যদি বলি অ্যানালাইটিক একটা স্ট্রং কন্ডিশন। সো অ্যানালাইটিক হওয়া মানেই হচ্ছে ফাংশনগুলো অবশ্যই কনজুগেট হারমোনিক। আর হারমোনিক যদি হয়, সব সময় অ্যানালাইটিক হতেও পারে, নট নেসেসারি। অ্যানালাইটিক মে অর মে নট বি, হতেও পারে নাও হতে পারে। সো হারমোনিকটা হচ্ছে লেস স্ট্রঙ্গার কন্ডিশন, মানে অ্যানালাইটিক হচ্ছে স্ট্রং। ঠিক আছে, ক্লাস সো হারমোনিক কিছু তুমি দেখবে, তোমরা দেখবে যে কিছু কিছু ফাংশন আছে যেগুলো হারমোনিক হয়ে যাচ্ছে বাট অ্যানালাইটিক না। দ্যাট মিনস অ্যানালাইটিক না হওয়া মানে কি, অ্যানালাইটিক হচ্ছে না, কশি রামান স্যাটিসফাই করলো না, নাও করতে পারে। শুধু হারমোনিক মানেই কিন্তু অ্যানালাইটিক হবে এমন কোনো কথা নেই, কিন্তু অ্যানালাইটিক মানেই হচ্ছে হারমোনিক, এবং হারমোনিক হয়ে গেলে ইউ এবং বিটাকে তখন বলা হচ্ছে কনজুগেট হারমোনিক, কারণ যেহেতু তারা অ্যানালাইটিক, তারা হারমোনিক অ্যাজ ওয়েল অ্যাজ তারা কনজুগেট হারমোনিক। কিন্তু হারমোনিক ডাজ নট অলওয়েজ ইমপ্লাই অ্যানালাইটিক। ঠিক আছে, তারা কশি রামান ইকুয়েশন স্যাটিসফাই নাও করতে পারে। হয়তো হারমোনিক হচ্ছে, সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর সাম 0 হচ্ছে, কিন্তু তারা এই কশি রামান ইকুয়েশন গুলো স্যাটিসফাই নাও করতে পারে। সেটা যে তোমাদের একটা অঙ্ক এখানে করাই আছে, দেখবা এই যে এখানে একটা অঙ্ক করা আছে, খুব ক্লিয়ার ভাবে এখানে বোঝানো আছে যে হারমোনিক বাট কনজুগেট হারমোনিক না। এটা এক্সাম্পল দেখি, এটা কততে দেওয়া আছে, এক্সাম্পল 10 টা দেওয়া আছে, হারমোনিক বাট নট কনজুগেট হারমোনিক, এরকম একটা ফাংশন আছে। ইউ, এটা এক্সাম্পল 10, ইউ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ভি দেওয়া আছে y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে তোমরা প্রথমেই তো আমরা কশি রামানের জন্য এটা এখন হারমোনিক, তোমাকে এখানে প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট দ্য ফাংশনস আর হারমোনিক, ফাংশনগুলো হারমোনিক।
but are not conjugate, harmonic conjugates. হারমোনিক কনজুগেটের জন্য অ্যানালাইটিক হতে হবে ফাংশন। প্রথম কথাটা হচ্ছে যে তুমি যখন হারমোনিক কনজুগেট হবে, হারমোনিক হওয়া মানে শুধু হারমোনিক হওয়া মানে জাস্ট এটা, শুধু হারমোনিক মিন্স শুধু ওই ল্যাপ্লাসের ইকুয়েশন স্যাটিসফাই করবে। হারমোনিক মিন্স অনলি del 2u by del x2 এটা স্যাটিসফাই করবে, del 2u by del y2 এই সেট। এবং আরেকটা সেট আছে এখানে দুটোর ক্ষেত্রেই এখানে 0 আসছে, v এর জন্য আসছে আর u এর জন্য আসছে, দুটোর জন্যই 0 আসছে। দেখো del 2v এই প্রবলেমের জন্য এই দুটা ইকুয়েশন 0 আসছে ঠিকই, এই তোমার সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ বা ল্যাপ্লাসের ইকুয়েশন স্যাটিসফাই করে, বাট এই প্রবলেমের জন্য এই দুটা দেখবা তোমাদের 0 চলে আসে, এই পার্শিয়াল ডেরিভেটিভ সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। কিন্তু তারপর আমরা এটাকে হারমোনিক বলছি, কিন্তু কনজুগেট হারমোনিক হবে না। কনজুগেট হারমোনিক হতে গেলে আমাকে কি করতে হবে, অ্যানালাইটিক হতে হবে ফাংশন, ইউ এবং বি অবশ্যই অ্যানালাইটিক হতে হবে। সো আমার অ্যানালাইটিক না হলে আমরা এটাকে বলবো না যেটা কনজুগেট হারমোনিক। সো কনজুগেট হারমোনির কন্ডিশনটাই হচ্ছে অ্যানালাইটিক হওয়া। আচ্ছা, তাহলে এই প্রবলেমটাতে তোমরা এখন দেখবা যে এই দুটা পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু স্যাটিসফাই হয়ে যায়, যে তোমার এই হারমোনিকের জন্য এই দুটাই 0 পাবা। এই তুমি যদি এখন এগুলো বের করো, সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ del 2u by del x2, এটা থেকে মনে হয় আসে এরকম, টু আসে, আর del 2u by del y2 এটা থেকেও আসে তোমার নেগেটিভ অফ 2 আসে। সো এই দুটাকে অ্যাড করলে আমার 0 পেয়ে যায়, সো এটা স্যাটিসফাই হয়। আবার del 2v by del x2 এটার ভ্যালু আসে মনে হয় কত দেওয়া আছে, এটা একটা বড় একটা রেজাল্ট, এই 6x², এটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে v কে। এটা যেহেতু ওই যে u বাই v মেথডে করতে পারো, বা আমার মনে হয় বেশি ভালো হয় তোমরা যদি y এভাবে u প্রোডাক্ট রুলে করো, এটা আরো ইজি হবে। এটাকে উপরে নিয়ে গিয়ে প্রোডাক্ট রুল দিয়ে করলে এটা রেজাল্ট এরকম আসে, 6x² y minus 2y³ ডিভাইডেড বাই এটা আসে x² প্লাস y² হোল কিউব। আর সিমিলারলি del 2v by del x2 এবং del 2v by del y2 দুটাই একই আসে, এটা আর এটা সেম আসবে। এটা y রেসপেক্টে এবং x এর রেসপেক্টে করলে সরি নেগেটিভ আসবে, আর কি একটা নেগেটিভ আসবে, এটা এখানে একটা নেগেটিভ আসবে, এটা হচ্ছে নেগেটিভ অফ দিস আর কি, মানে এটাই আর কি নেগেটিভটা চলে আসবে সামনে। সো এই দুটাকে অ্যাড করলে তোমরা 0 পেয়ে যাবা। সো তোমরা এই হারমোনিক, দ্যাট মিনস ইউ এবং বি হারমোনিক, ইউ এন্ড বি হারমোনিক, বাট নট কনজুগেট হারমোনিক। তার কারণ কি, কনজুগেট হারমোনিক হতে গেলে আমাকে অ্যানালাইটিক হতে হবে, ইউ এবং বি মাস্ট বি অ্যানালাইটিক, ইউ বি শুড বি অ্যানালাইটিক। ফাংশন অ্যানালাইটিক মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, দিস ইউ এন্ড বি শুড স্যাটিসফাই সিআর ইকুয়েশনস, দেন এটাকে আমরা বলবো কনজুগেট হারমোনিক হবে। আমরা তখন ইউবি কে বলবো কনজুগেট হারমোনিক। আর যদি কশি-রায়মান ইকুয়েশন স্যাটিসফাই না করে, তাহলে শুধু ল্যাপ্লাসেস ইকুয়েশন স্যাটিসফাই করলে আমরা বলবো এটা শুধু হারমোনিক, বাট নট কনজুগেট। কনজুগেট হারমোনিক হবে না, শুধু হারমোনিক। সো কনজুগেট হারমোনিক হতে গেলেই আমাকে অবশ্যই ল্যাপ্লাসের ইকুয়েশনটা মানে ফাংশনটা অ্যানালাইটিক হতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ফাংশনটা অ্যানালাইটিক হবে না, কারণ আমাদের del u বাই del x এটার রেজাল্ট আসে 2x, আর del v বাই del y এটার রেজাল্ট আসে -2y।
So ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান মাইনাস del u by del x দেওয়া আছে 2x, আর এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই হচ্ছে del ম্যাম u, মাইনাস 2y। ও এটা ভি লিখে ফেলছি, সরি, বলছি ইউ del u by, হ্যাঁ থ্যাংক ইউ, del u by del y এর ভ্যালুটা হচ্ছে -2y। আচ্ছা আমি তো দেখে লিখতেছি এই জন্য। আচ্ছা তাহলে এই দুটা ইকুয়াল না, একটা 2x একটা 2y ইকুয়াল না, সো এরা কি হবে না, কনজুগেট অ্যানালাইটিক হবে হারমোনিক না। হবে না। অ্যানালাইটিক না হওয়া মানে নট অ্যানালাইটিক, মোট কথা। আর তুমি একটা সেট যদি ফেল করে আরেকটা সেট তুমি টেস্ট করে দেখতে পারো, তবে খুব একটা লাভ নাই। মানে তোমার দুটো সেটই স্যাটিসফাই করলেই বলবে ফাংশনটা অ্যানালাইটিক। সো এখানে ফাংশন ইজ নট অ্যানালাইটিক। এবং তোমরা অবশ্য দুটাই সেট টেস্ট করে দেখাবা, এটাও দেখাবা অবশ্যই, ডেল ভি বাই ডেল ইউ বাই ডেল ওয়াইটা এটা, এবং ডেল ভি বাই ডেল এক্স, এই দুটা ইকুয়াল কিনা সেটাও দেখাবা। সো এটা মানে এই যে দুটো পেয়ারটাকেই দেখাতে হবে তোমার কশি রায়ম্যানের, এবং এখানে এটাই দেখিয়েছে দুটো পেয়ারের কোনোটাই ইকুয়াল না। সো যদি একটাও ইকুয়াল হতো তাহলে বলতাম যে হ্যাঁ একটা ফাংশন কনজুগেট হারমোনিক। এখানে দুটোই আসলে কশি রায়ম্যানের ইয়াকে স্যাটিসফাই করে না, সো অ্যাকচুয়ালি এটা অ্যানালাইটিক হবে না, মানে সরি কনজুগেট হারমোনিক হবে না। সো অ্যানালিটিক না হলে দিস ফাংশন ইজ নট কনজুগেট হারমোনিক। এরপরে আছে লাস্ট একটা প্রবলেম দেখায় শেষ করে দিব। এই একটা প্রবলেম এটা হচ্ছে যে তোমাদের এক্সাম্পল 11টা এখন আপাতত কাটা দিয়ে রাখো, এটা করতে হবে না, কারণ এটা ট্রান্সফরমেশনের প্রবলেম যখন করাবো তখন করাবো, কারণ এখানে একটা ট্রান্সফরমেশনের ব্যাপার আছে, ওটা যদিও আমরা ট্রান্সফরমেশন ম্যাপিং করি না এখনো। এখানে তোমাদের এক্সাম্পল এখন হচ্ছে 12 যেটা বলা আছে, প্রথমে তোমার একটা ফাংশন দেওয়া আছে ইউ, এখন ভি বের করতে হবে। এর আগে আমাদের এফ জেড দেওয়া ছিল। এখন প্রবলেমগুলো হবে যে তোমাদেরকে যে কোনো একটা দেওয়া থাকবে, এক্সাম্পল 12, আইদার ইউ অর ভি, যে কোনো একটা। এখানে গিভেন কোয়েশ্চেনে দেওয়া আছে শুধু ইউ, আগে দেওয়া ছিল এফ জেড দেওয়া ছিল জেড এর একটা ফাংশন। দ্যাট মিনস সেখান থেকে তুমি ইউ প্লাস আইভি থেকে ইউও বের করতে পেরেছো, ভিও বের করতে পেরেছো। এখন তোমাকে ওরা শুধু ফাংশনটা দেয় নেই, এফ জেড দেয় না, ওরা দিয়ে দিয়েছে শুধু ইউ, 3x - 2xy, ফাইন্ড ভি। এটা হচ্ছে কাজ। ভি বের করবো কিভাবে ইউ থেকে, সেটা করার জন্য প্রথমে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। সলিউশনটা শুরু হবে এখান থেকে, ডেল ইউ বাই ডেল এক্স 3x - 2y, এই, আর সরি 3 - 2y। এখানে x লিখে ফেলছি কেন, 3 - 2y। তো কাটাও যাচ্ছে না, 3 - 2y, আচ্ছা কেটেই দিলাম, ইরেজ হচ্ছে না, 3 - 2y। আর এরপরটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল এক্স বের করলাম, এখন করব ডেল ইউ বাই ডেল ওয়াই, কশি রায়ম্যানের যে আরেকটা ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে ওয়াই রেসপেক্টে করলে হবে -2x। এখন আমরা ভি বের করব। এখন ভি বের করতে গেলে আমি সরাসরি কিন্তু ভি এর কোনো ফর্মুলা এখানে মানে পাবো না, আমরা ইউ থেকেই ভিটা বের করব, কারণ ভি তো আমার জানাই নাই। তাহলে আমরা একটা টোটাল ডেরিভেটিভের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা ইউ বের করো বা ভি বের করো। যদি ভি দেওয়া থাকে তখন আমরা ডিইউ বের করব, আর যদি ইউ দেওয়া থাকে তখন আমরা ডিভি, এই যে টোটাল ডেরিভেটিভ, টোটাল ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা তোমরা ফার্স্ট ইয়ারে শিখেছো, ডেল ইউ বাই, মনে আছে, ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স, টোটাল ডেরিভেটিভ ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই, এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। এই ফর্মুলা তো করার কথা থার্ড ইয়ার। এখন ডিজেড তোমরা হয়তো এরকম করেছো, ডিজেড ডেল জেড বাই ডেল এক্স ডিএক্স প্লাস জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, টু ভ্যারিয়েবলের ফাংশন যদি থাকে তাহলে টোটাল ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে এই দুটার পার্শিয়াল ডেরিভেটিভের কি সাম। টোটাল ডেরিভেটিভ হচ্ছে
পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স তার সাথে ডেল জেড বাই ডেল ওয়াই ডিওয়াই, এই দুটার সাম হচ্ছে টোটাল ডেরিভেটিভ ডিজেড, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে ডিজেড হচ্ছে এই ফর্মুলা মনে রাখবা। ডিজেড যদি মনে থাকে তাহলে এখানে জেড এর জায়গায় ইউ ভি হোয়াট এভার যে কোনো সিম্বল দিলে আমি দেই না কেন, যে কোনো সিম্বল দিলেই এটা ফর্মুলাটা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স। যেহেতু এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুটা, ভিও এক্স এবং ওয়াই, ইউও এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবলের ফাংশন ভিও এক্স ওয়াই, সো এখানে দুটো পার্শিয়াল ডেরিভেটিভ তার সাথে ডিএক্স ডিওয়াই, এক্স এর সাথে থাকবে ডিএক্স আর ওয়াই এর জন্য থাকবে ওয়াই, ওয়াই হবে না, এটা ওয়াই ডিওয়াই। তাহলে ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। এখন এই ফর্মুলাতে আমরা বসায় দিব। এখানে এখন বসাতে তো পারবো না, আমার তো ডেল ভি বাই ডেল এক্স এটা তো নাই। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, এখন কশি-রামান ইকুয়েশন ইউজ করবে। হ্যাঁ বলো। ম্যাম আমরা কশি-রামান ইকুয়েশন থেকে ম্যাম ডাইরেক্ট ইকুয়াল লিখতে পারতাম না? কোথায়? আমরা তো জানি ম্যাম ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই, তো ওটা দিয়ে আমরা ডেল ভি ওটা থেকেও তোমরা করতে পারো, তো ওইটা করা তো আরো মনে হয় আমি মানে টোটাল দিয়ে করাটা আমার তো মনে হচ্ছে বইয়ে ওইভাবে দেওয়া আছে। এই ওই নিয়ম অ্যানালাইটিক তো বলা নাই, তাহলে আমরা ওটা কেন ধরে ফেলবো? হ্যাঁ অ্যানালাইটিক তো ম্যাম এখানে বলা যদি নাই। শোনো, এখানে আমি বলি, এখানে এখানে অবশ্য বলা আছে যদি বি অ্যান অ্যানালাইটিক ফাংশন বলা আছে, অ্যানালাইটিক বলা আছে। এখন যদি বলা না থাকে তাহলে তো তুমি এই ফর্মুলায় যেটা লিখলাম এটা ইউজই করতে পারবে না বলা না থাকলে। তার কারণ হচ্ছে কি, বলা না থাকলে তুমি এখন কিভাবে করবা বলো? তুমি এই দুটা পার্শিয়াল ডেরিভেটিভ তো ইকুয়াল করতেই পারবা না। না ম্যাম, আমি বলছিলাম আমরা তো জানি ম্যাম ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, কশি-রামান ইকুয়েশন একটা ওখান পার্ট। থেকেও করতে পারো, ওখান থেকে করে তোমরা ওটা হয়তো ইয়েতে করেছো, ওই যে কমপ্লেক্সের তোমাদের ফার্স্ট ইয়ার 1 to 2 আমি যখন নিতাম ওই যে ওইভাবে করাতাম। ওই যে দুটা পার্শিয়াল ডেরিভেটিভ একবার ইউ এর রেসপেক্টে পরে ওইটা থেকে আবার ভি এর রেসপেক্টে করে আবার ওটাকে ইন্টিগ্রেশন করে ওখানে একটু বেশ বড় হয়ে যায় ওটা। এখন যেহেতু আমরা বলি, আমরা যেহেতু এটা অ্যানালাইটিক বলা আছে, তোমরা ওই নিয়মে করবা না, এটা অ্যানালাইটিক সিআর দিয়ে করতে হবে, যেহেতু এটা তোমাদেরকে দেওয়াই আছে যে অ্যানালাইটিক ফাংশন। সো তোমরা কশি-রামান ইউজ করে এখন শিখাচ্ছি আমরা। ওইটা তো আগে শিখেছো, তখন তার কশি-রামান ইউজ করো নি নাকি? করেছো? কশি-রামান দিয়ে করেছো? কশি-রামান ইকুয়েশন ছিল কি আগে? না ম্যাম, এটা নতুন। কমপ্লেক্স তো এবারই পড়ছো, সো তোমরা হয়তো এটা অন্য নিয়মে করেছো, যেটা ওই যে পার্শিয়াল ইন্টিগ্রেশন করে করে। হ্যাঁ ওটা মানে ওটা ঝামেলা আছে ওইটা। ওইটা যখন এখন যেহেতু তোমরা কশি-রামান জানো এটা সহজ হবে, এই যে ডেল ইউ বাই করা যাবে, বাট ডেল ইউ বাই আমরা এখন কশি-রামান ইউজ করব। ডেল ইউ বাই ডেল কে কার ইকুয়াল? ম্যাম ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ইউ বাই ডেল ওয়াই কার ইকুয়াল? নেগেটিভ অফ ডেল ভি বাই ডেল এক্স। এখানে যেহেতু ডেল ভি বাই ডেল এক্স আছে, এটাকে আমার রিপ্লেস করতে হবে একটা ইউ দিয়ে, মানে ইউ এর একটা ডেরিভেটিভ। এখন ইউ ডেরিভেটিভ এটার সাথে কোনটা ম্যাচ করে, মানে এটা কার ইকুয়াল? নেগেটিভ অফ ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে সেকেন্ড সেটটা যেটা। আর ডেল ভি বাই ডেল ওয়াই এটা ডিএক্স থাকবে। ডেল ভি বাই ডেল ওয়াই আবার কার ইকুয়াল? এটাও আমরা ইউজ করবো, আবার ইউতে নিয়ে আসবো। ডেল ইউ বাই ডেল ভি বাই ডেল ওয়াই কি? ডেল ইউ বাই ডেল এক্স এর না নাকি? কার ইকুয়াল? ডেল ভি বাই ডেল ওয়াই কার ইকুয়াল? ডেল ইউ বাই ডেল এক্স এর ইকুয়াল ডেল ইউ ভি বাই ডেল ওয়াই। সো আমরা আবার ইউ এর ফাংশন পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম ডেল ইউ বাই ডেল এক্স। এখন কিন্তু আছে ডিওয়াই, কোনো প্রবলেম নাই। এই দুটা যা আছে ডিএক্স ডিওয়াই এটা নিয়ে তোমার চিন্তাই করতে হবে না। এখন বসিয়ে দিবা সরাসরি, এই যে এগুলো এই মানগুলো যদি বসাই এখন তোমার এখানে চলে আসে। আমি ক্লিয়ার করে করি, 2x ক্লিয়ার করে দেই, নাহলে আবার মুছতে গেলে ঝামেলা। তাহলে এটা আসে 2x dx 3 minus 2y dy 3 minus 2y dy। এখন এটা হচ্ছে আমার এদিকে ছিল কি? dv dv, ডিবি ছিল। এখন ডিবি থেকে ভি বের করে ফেলবো, কিন্তু এখন এখানে একটা ব্যাপার আছে, কিন্তু পার্শিয়াল ইন্টিগ্রেশন। তোমরা পার্শিয়াল ইন্টিগ্রেশন করেছো? পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে হবে 2x dx। আমরা পার্শিয়াল ইন্টিগ্রেশন করব কি, এই যে এক্সাক্ট ইকুয়েশন করেছো না ফার্স্ট ইয়ারে? মনে আছে এক্সাক্ট ইকুয়েশন?
এম ম্যাম ডিএক্স এই যে এরকম এম ডিএক্স এম আর এন এর ইকুয়েশন করেছো, ভুলে গেছো? এক্সাক্ট লিনিয়ার ইকুয়েশন এম ডিএক্স এন ডিওয়াই ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে কখন? ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। এটা হচ্ছে এক্সাক্ট। দিস ইমপ্লাইজ এক্সাক্ট যদি ইকুয়াল হয় ডেরিভেটিভ দুটো পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে এম কে আর এক্স এর রেসপেক্টে এন কে ডেরিভেটিভ করলে যদি ইকুয়াল হয় তোমরা আবার এক্সাক্টটা দেখে নিবা। এখন আমরা এখানে যদিও ওরা চেক করে দেখায় নাই, ডেল এম বাই ডেল ওয়াই অলরেডি অ্যানালিটিক হলে এক্সাক্ট হয়ে যায়, কারণ তোমরা দেখো পার্শিয়াল ডেরিভেটিভ এই যে এটাকে করে দেখো ডেল ডেল এম বাই ডেল ওয়াই, এম কে ওয়াই রেসপেক্টে করলে কত হয়? 0। আর আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমার আইডি হচ্ছে 052 ম্যাম। ম্যাম আমার ইমার্জেন্সি একটু বাইরে বের হতে হবে। যাও, ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। এখানে যদি আমি এটাকে এম বলি, এখন চিন্তা করো এটাকে যদি এম চিন্তা করি, নর্মালি এটা আসলে দেখানো দরকারও নাই, কারণ অ্যানালিটিক ফাংশন হলেই এটা এমনিও পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে ইকুয়াল হয়ে যায়। এটা এম চিন্তা করি, এটাকে তোমরা টেস্ট করে দেখতে পারো। এম চিন্তা করি পুরাটাকে, ডেল এম বাই ডেল ওয়াই হচ্ছে 0 হয় না? ওয়াই রেসপেক্টে পুরাটা 0 না এক্স ইয়েস এর? ম্যাম আর ডেল এন বাই ডেল এক্সটাও হয় 0। 0। দ্যাট মিনস এই ডেরিভেটিভ দুটো ইকুয়াল মানে এক্সাক্ট। আর এক্সাক্ট যেহেতু এটা অ্যানালিটিক, এটা এক্সাক্ট হবে। সো এই জন্য ওরা এখানে দেখা নেই বইয়ে, ওরা এটা সরাসরি ইন্টিগ্রেশনে চলে গিয়েছে। কিভাবে? এটার ইন্টিগ্রেশনের ইয়ে মনে আছে? রুলটা এম ডিএক্স এন ডিওয়াই। আমি রুলটা একটু লিখে দিই। আমি এম ডিএক্স এরটা লিখে দিচ্ছি, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই এক্সাক্ট ইকুয়েশন যেহেতু এটার ইকুয়াল টু সি কনস্ট্যান্ট, এটা হচ্ছে রাইট সাইড তো 0 থাকে, যদি রাইট সাইড 0 থাকে মানে যাই হোক কনস্ট্যান্টটা ফ্যাক্টর না। আর তোমাদের ইকুয়েশনটা যদি এম ডিএক্স এন ডি এরকম ফর্মে থাকে, আমরা যেটা আগে ফার্স্ট ইয়ারে এটা করেছি, এটা রুলটা লিখে দিচ্ছি। সো এম এর জন্য হবে ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, y কে কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে? আর n এর ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন অফ m ইন্টিগ্রেশন অফ n। এটাতে n যেহেতু dy আছে আর nটা হচ্ছে dx, আমি এটা লিখে দেই dx, n এ হচ্ছে dx, এই জন্য x এর রেসপেক্টে n dy মানে y এর রেসপেক্টে প্রথমে করতে হবে omit x টার্মস, omit the terms n dy এর জন্য শর্টকাট রুল containing x only, containing x only, শুধুমাত্র যেগুলিতে শুধু x এর টার্ম থাকবে n dy এর মধ্যে, শুধু x মানে x এর সাথে কোনো y থাকবে না, শুধু x যেগুলোতে থাকবে n এর মধ্যে সেগুলোকে ডিসকার্ড করবা, অমিট করবা। আর ইন্টিগ্রেশন কার হবে? ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু y only। শেষ। তাহলে আমরা এখন এটা করার জন্য তাহলে কি করব? আমরা m dx এর ইন্টিগ্রেশন কিভাবে করব? x এর রেসপেক্টে করব, y গুলো কনস্ট্যান্ট থাকবে। আর dy যেটা, dy এর ইন্টিগ্রেশন কিভাবে করব? y এর রেসপেক্টে অবশ্যই ইন্টিগ্রেশন গুলো হবে, বাট এখানে x টার্ম গুলো সরাসরি অমিট করব। x টার্ম গুলো, এটা তোমাদের জন্য আমি সরাসরি একটা ডাইরেক্ট ফর্মুলা লিখে দিলাম, তাহলে আর কিছু মনে রাখার দরকার নেই। এখান থেকে যখন এখানে ইন্টিগ্রেশন করবা তখন এটা x এর রেসপেক্টে হবে 2x²/2, আর যখন n dy, এটা তো n এর মধ্যে তোমার কি আছে? কোনো x আছে? কোনো x এর টার্ম না, শুধু কনস্ট্যান্ট আর y। তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন 3dy মানে 3y আসবে, আর এই y এর ইন্টিগ্রেশন করলে y এর মধ্যে y²/2 প্লাস c। সো দিস ইজ ইউর অ্যান্সার, এটা হচ্ছে v। তাহলে x² প্লাস 3y মাইনাস y² প্লাস c, দিস ইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে v। বাট ম্যাম আমরা তো ডেল ভি পেলাম না ম্যাম, তো তোমাকে v বের করতে বলছে। ও আচ্ছা, শুধু v, u দেওয়া আছে, v বের করো, বলা আছে ফাংশনটা অ্যানালিটিক। যেহেতু অ্যানালিটিক, আমরা কশি রামান ইউজ করে আমরা যে ডিবি থেকে
ডিভির মধ্যে ডেল ভি বাই ডেল এক্স, ওই যে ওই ডেল ভি বাই ডেল ওয়াই, ওই ভি এর গুলোকে আমরা ইউতে নিয়ে আসলাম। কারণ কি, না আমার এখানে বের করতে হচ্ছে, সরি প্রথমে এটা ভি বের করলাম, দেওয়া ছিল ইউ, ফাংশনটা দেওয়া ছিল ইউ। এখন তোমাদের কোনো কোনো প্রবলেমে দেওয়া থাকবে ভি, কোনো কোনো প্রবলেমে দেওয়া থাকবে ইউ, যেটাই দেওয়া থাকুক না কেন তোমরা এই কশি রাম্যানের টু সেটস অফ ইকুয়েশন ইউজ করে তোমরা ইউ থেকে ভি বের করতে পারবে বা ভি থেকে ইউ বের করতে পারবে। যদি ইউ দেওয়া থাকে তখন তোমরা ডিভির ফর্মুলা লিখবা, ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স, ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। ওখান থেকে ডেল ভি বাই ডেল এক্স গুলোকে কশি রাম্যান ইউজ করে ডেল ইউ বাই ডেল ওয়াই, নেগেটিভ অফ ডেল ইউ বাই ডেল ওয়াই এটা লিখবা। আবার ডেল ভি বাই ডেল যেটা ওয়াই থাকবে সেখানে লিখবা ডেল ইউ বাই ডেল এক্স। এইভাবে মানে তোমার কশি রাম্যানের ইকুয়েশন ইউজ করে আমরা ইউতে নিয়ে আসবো ডেরিভেটিভ গুলো। ইউতে নিয়ে আসার পরে আমার যেহেতু ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই তো আমি আগেই বের করে রেখেছি, ওগুলো বসিয়ে দিলাম, এই যেখানে বসিয়ে দিলাম ডেরিভেটিভের ভ্যালুগুলো। এখন আমি সিম্পল ইন্টিগ্রেশন বাই পার্টস বাট পার্শিয়াল ইন্টিগ্রেশন, সেই পার্শিয়াল ইন্টিগ্রেশনের নিয়মটাও লিখে দিলাম। নিয়মটা কি, যে যখন এম ডিএক্স, ডিএক্স এর সাথে যে ফাংশন অফ এক্স এবং ওয়াই দুইটাই থাকতে পারে, এখানে শুধু ফাংশন অফ এক্স আছে কিন্তু সবসময় তো শুধু এক্স থাকবে না, এখানে এক্স এর সাথে ওয়াইও থাকতে পারে। সো তোমার যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে ওয়াই গুলো কনস্ট্যান্ট থাকবে। তো এখানে যেহেতু শুধু এক্সই আছে, এখানে ওয়াই নাই, তো এখানে এক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2। আর যদি এন এর যখন ইন্টিগ্রেশন করতে যাবা, এন এর ইন্টিগ্রেশনটা কি, এন এর মধ্যে যদি কোনো এক্স টার্ম থেকে থাকে আলাদাভাবে, যেমন আমি এখানে কিছুই নাই, এক্স এর কোনো টার্মই নাই, শুধু ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে হবে, ডিওয়াই মানে ওয়াই রেসপেক্টে হবে। এখানে কোনো এক্স টার্ম যদি থেকে থাকতো আলাদাভাবে, তাহলে সেই টার্মগুলো আমরা ডিসকার্ড করতাম, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিতাম। ডিসকার্ড করা মানে, অমিট করা মানে কি, বাদ দেওয়া। ধরো আমি যদি বলি এরকম একটা টার্ম আছে, আমি যদি এখন তোমাদেরকে দেখাই, ধরো আমার এরকম আছে এক্স ওয়াই ডিএক্স, আরেকটাতে আছে এক্স স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখন আমরা এটার ইন্টিগ্রেশন করার সময় আমার এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে আমার ওয়াই ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এটা ঠিক আছে, কোনো অসুবিধা না। কিন্তু এখানে আমি যখন, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এম, এম ডিএক্স আর এটা হচ্ছে এন ডিওয়াই, সো এই পুরাটা এন। এখন এন এর ইন্টিগ্রেশনের রুলটা আমি লিখে দিয়েছিলাম, এন এর মধ্যে যদি কোনো এক্স টার্ম থাকে, এখানে এন এর মধ্যে একটা এক্স টার্ম আছে সেপারেট, দেখো এখানে কিন্তু কোনো ওয়াই নাই, এক্স টার্মস অনলি, মানে অমিট কথাটা বলা ছিল, অমিট এক্স টার্মস অনলি, শুধুমাত্র যেখানে শুধু এক্স এর টার্ম থাকবে, ওয়াই থাকবে না, শুধু এক্স এর টার্ম আছে, এটা এই প্রথম টার্মটাতে। সো এটাকে আমরা কি করব, অমিট করব, বাদ দিয়ে দিব, ডিসকার্ড করব। আমি এখন ইন্টিগ্রেশন, আমি এখানে দেখো পরের টার্মে আছে এক্স ওয়াই, এটা তো এক্স এর সাথে ওয়াই আছে, তাহলে আমি এখানে আমার ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এখানে এক্স তো একা নাই, এক্স এর সাথে ওয়াই আছে, ওয়াই এর ফাংশন আছে, এই যে ডিওয়াই। সো আমি এখন এই আমার ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি আমি করব 3xy স্কোয়ার ডিওয়াই, এটাকে ইন্টিগ্রেশন করে আমার রেজাল্টটা হবে, ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করছি, এখন এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই কিউব বাই 3, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই বাই 2। সো আমার ইন্টিগ্রেশনটা এভাবে হবে। এখন বোঝা গেল যে যদি এন এর মধ্যে কোনো এক্স এর কোনো টার্ম সেপারেটলি থাকে, ফাংশন অফ এক্স অ্যালোন, এই এক্স টার্মস কথাটার মানে কি, ফাংশন অফ এক্স অ্যালোন মানে শুধুমাত্র এক্স এর ফাংশন, এখানে ওয়াই থাকবে না, তখন সেটাকে আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব, আমরা সেটা ডিসকার্ড করে বাকি যেগুলোতে এক্স এর সাথে ওয়াই থাকবে বা শুধু ওয়াই আলাদা থাকবে সেগুলো আমরা ইন্টিগ্রেশন করব। এক্স এর সাথে ওয়াই থাকলে সেটাকেও করতে হবে ওয়াই রেসপেক্টে, কারণ সেখানে তো ওয়াই আছে। আবার শুধু ওয়াই এর টার্মও থাকতে পারে, ওয়াই ডিওয়াই, সেটা তো ওয়াই ডিওয়াই মানে যেহেতু ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে ডিওয়াই, তার মানে ওয়াই রেসপেক্টে তো এটাকেও করতে হবে, আবার শুধু ওয়াই এলোন থাকলেও সেটাকে করতে হবে। কিন্তু যদি এক্স এলোন থাকে, যেখানে আমার ইন্টিগ্রেশনটা ওয়াই রেসপেক্টে হচ্ছে, শুধু এক্স এর টার্ম ছাড়া আর কিছু নাই, সেটা আমার কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ডিসকার্ড করে দিবা। সো এইভাবে হচ্ছে তোমার সবগুলো পার্শিয়াল ইন্টিগ্রেশন করব আমরা, এই নিয়মটা মনে রাখবো। আচ্ছা, আমি দরকার হলে এটা আবার ক্লাস নোটে লিখে দিব রুলটা, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আরেকভাবেও করা যায়,
সেটা আর এখন আমি বলবো না। সেটা হচ্ছে যে তুমি তুমি যে অমিট না করে করতে চাও, পুরাটাকে ওয়াই রেসপেক্টে করে আবার যে যে টার্মটা রিপিট হবে এই দুইটা ইন্টিগ্রেশন থেকে সেটা আবার বাদ দিয়ে দিতে হবে, মানে একটা টার্ম দুইবার নেওয়া যাবে না যোগ করার সময়। তো ওইটা বাদ দিচ্ছি, ওটা আমি ওইভাবে আমরা হয়তো ফার্স্ট ইয়ারে করেছি, তো আমি এখন আরো একটু শর্টকাট করে দিলাম, আরো সুবিধা, যে তোমরা এটা মনে রাখলে আর এত ঝামেলা হয় না। শুধু রুলটা মনে রাখবা, এন এর ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হবে এটা মনে রাখবা, মনে থাকবে। এন এর মধ্যে কোনো এক্স এর টার্ম থাকলে এন 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 ডি ওয়াই এর মধ্যে এন ডি ওয়াই মানে কি ওয়াই রেসপেক্টে হচ্ছে, কিন্তু কোনো সেপারেটলি এক্স এর টার্ম যতগুলো থাকবে সেগুলো তোমরা ডিসকার্ড করে ফেলবা, দ্যাট ইজ দ্য রুল। তো ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি। আর আমি আবার নেক্সট ক্লাসে হয়তো বা তোমাদের ওই শীটটা দেখো, আজকে প্রবলেম শীটটা যেটা দিয়েছি তোমাদের ফার্স্ট 10 to 15 মিনিটস আবার আমি সেই শীটটা নিয়ে কথা বলবো, যেহেতু কুইজ আছে সামনে। তো তোমরা শীটটা আগে দেখো, কোথাও কোনো প্রবলেম মনে হলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে তোমরা তাহলে আমাকে আস্ক করবে। ওকে, আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম।